একসময় উঁচু সবুজ পাহাড়ে ঘেরা এক গ্রামে মধ্যে থাকত 24 বছরে এক তরুণ রাহুল। তার মনের ভেতর সবসময় অস্থিরতা কাজ করত। প্রতিদিন অসংখ্য চিন্তা তার মাথায় ঘুরপাক খেত, অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের চিন্তা। এই কারণে সে কখনো শান্তি বা সুখ অনুভব করতে পারত না, ঠিকমতো ঘুমাতে পারত না, কাজে মন বসত না, এমনকি হাসতে ভুলে গেছিল সে। একদিন রাহুল শুনল দূরের এক পাহাড়ে গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ মানুষ থাকেন। লোকেরা বলছিল তিনি একসময় শহরে বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন, যিনি অনেক মানুষকে মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করেছিলেন। অবসর নেওয়ার পর তিনি প্রকৃতির কাছে চলে যান, পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রামে, যেখানে তিনি নীরবে জীবনযাপন করেন। আর যারা তার কাছে মানসিক শান্তি খুঁজতে আসে তাদের তিনি পথ দেখান। এই কথা শুনে রাহুলের মনের আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, হয়তো এই জ্ঞানী মানুষটি আমাকে সাহায্য করতে পারবে। তাই সে দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রা পেরিয়ে, পাহাড়, বন ও নদী পেরিয়ে অবশেষে সেই গ্রামে পৌঁছালো। সেখানে সে দেখতে পেল গাছে ও ফুলে ঘেরা ছোট্ট কাঠের একটা বাড়ি। বারান্দায় বসে আছেন সেই বৃদ্ধ মানুষটি, চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত শান্তির ছায়া। রাহুল আস্তে গিয়ে বলল, দাদু, আমার মন একদম শান্তি নেই। আমি সবসময় ভাবনায় ডুবে থাকি। আমি শান্তি চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৃদ্ধ লোকটি চোখ খুলে মৃদু হাসলেন, বললেন, তুমি শান্তি খুঁজছ? তিনি ধীরে বললেন, তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা ছোট্ট কাজ দেব। তিনি রাহুলকে উঠোনের আঙিনায় নিয়ে গেল। একটি গ্লাস সম্পূর্ণ জল ভরে দিলেন, এতটাই ভরা যে একটু কাঁপলেই পড়ে যাবে। তারপর বললেন, এই গ্লাসটা হাতে নিয়ে গ্রামের শেষ পর্যন্ত হাঁটো, তারপর ফিরে এসো, কিন্তু সাবধানে, এক ফোঁটাও জল যেন নিচে না পড়ে। রাহুল অবাক হলেও রাজি হলো। খুব সাবধানে গ্লাসটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। রাস্তা ছিল সরু, আশেপাশে লোকজনের ভিড়, বাচ্চারা খেলছে, কুকুর ডাকছে। তবু রাহুলের চারপাশে তাকালো না। তার চোখ ছিল কেবল গ্লাসের জলের দিকে। প্রতিটি পদক্ষেপ সে মনোযোগ ধরে রাখল, যাতে এক ফোঁটাও জল না পড়ে। শেষে যখন ফিরে এলো, তার মুখে গর্বের হাসি। বললেন, দাদু, আমি পারলাম, এক ফোঁটাও জল নিচে পড়েনি। বৃদ্ধ মানুষটি হাসলেন এবং বললেন, ভালো করেছো রাহুল, কিন্তু বলো তো, তুমি কি রাস্তায় বাচ্চাদের খেলতে দেখেছিলে? কুকুর ডাকতে শুনেছিলে? রাহুল অবাক হয়ে বলল, না, আমি কিছুই দেখিনি বা শুনিনি। আমি কেবল গ্লাসটার দিকে তাকিয়েছিলাম। বৃদ্ধ মাথা নেড়ে মৃদু হেসে বলল, এইটাই আসল গোপন রহস্য। যখন তোমার মন বর্তমানের মুহূর্তে থাকে, তখন সেখানে দুঃখ, ভয়, অপ্রয়োজনীয় চিন্তার জায়গা থাকে। যখন তুমি কেবল গ্লাসের দিকে মনোযোগ দিয়েছিলে, তখন তোমার মন শান্ত হয়েছিল। তখন তুমি না অতীতে ছিলে, না ভবিষ্যতের চিন্তায় ছিলে। তুমি ছিলে শুধু এখন, আর এই বর্তমানে লুকিয়ে আছে প্রকৃত শান্তি। সেই মুহূর্তে রাহুল সব বুঝে গেল। সে বুঝল যে শান্তি সে এতদিন বাইরে খুঁজছিল, তা আসলে তার মনের ভেতরে ছিল। শুধু বর্তমান মুহূর্তে বাঁচতে শেখাই এই শান্তির চাবিকাঠি। সূর্য যখন পাহাড়ের আড়ালে ঢলে পড়ছিল, রাহুল কৃতজ্ঞ মনে বৃদ্ধের পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করল। বাড়ি ফেরার পথে সে আর আগের মতো অস্থির মানুষ ছিল না। তার পদক্ষেপ ছিল শান্ত, হৃদয় ছিল প্রশান্ত, আর মন ছিল স্থির। কারণ সে শিখে ফেলেছে, শান্তি আসলে আমাদের মনের ভেতরে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন চিন্তা থেকে দূর হয়ে আমরা কিভাবে শান্তি পাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।